সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শতকরা পাস ফেল বাইর করা সংক্রান্ত অঙ্ক নিয়ে। যেমন এই যে প্রশ্ন দেওয়া থাকে, একটি কলেজে ৬০০ জন শিক্ষার্থী আছে, ৭৫ জন শিক্ষার্থী বাংলা এবং ৪৫% শিক্ষার্থী ইংরেজি বিষয় নেয়। তো এখানে আমাদেরকে বের করতে বলেছে কতজন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে, কতজন শিক্ষার্থী আসলে উভয় বিষয়টা নিয়েছে, বাংলা ও ইংরেজি একসাথে উভয় বিষয়টা কতজন শিক্ষার্থী নিয়েছে। এরকম অঙ্ক থাকলে আমরা সহজভাবে যেভাবে করব, এই সূত্রটা ব্যবহার করে আমরা সহজভাবে করতে পারবো। এখানে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস বথ প্লাস নন। এখানে এই যে টোটাল বলতে কি, অল সিঙ্গেল বলতে কি, এরপরে বথ বলতে কি, নান বলতে কি, এসব আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি এখানে লিখি যে অল সিঙ্গেল বলতে আসলে কি, আর বথ বলতে আসলে কি, আর নান বলতে কি। ঠিক আছে, আমি লিখি, লেখার পরে আপনাদের কাছে আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিই যে অল সিঙ্গেল বলতে, আচ্ছা আমাদেরকে এখানে বের করতে কি বলেছে সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে। উভয় বলতে এই যে বথ বলতে আসলে উভয়, আর টোটাল বলতে সর্বমোট, মানে মোট শিক্ষার্থী। এখানে কিন্তু আমাদের আসলে পার্সেন্ট দেওয়া আছে, তো কতজন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে শতকরা শতকরা ধরে আমরা করব, তাহলে বের করতে পারবো। কারণ এখানে যেহেতু শতকরা দেওয়া আছে, তো শতকরা ধরে করব। তো এই যে টোটাল বলতে আমরা বুঝবো সাধারণত 100%, কারণ এখানে ৬০০ জন দেওয়া হয়েছে, তা আমরা টোটাল বলতে ধরবো কত, ১০০ ধরার কারণ যে শতকরায় ১০০ই ধরা হয়, সাধারণত ১০০ই ধরা হয়। আর অল সিঙ্গেল বলতে এখানে কিন্তু এই যে ৭৫% শিক্ষার্থী বাংলা এবং ৪৫% শিক্ষার্থী ইংরেজি বিষয় নেয়। তো এই যে বাংলা এরাও কিন্তু সিঙ্গেল বিষয় নিয়েছে, আর ইংরেজি এরাও কিন্তু সিঙ্গেল। এখানে যেহেতু অল সিঙ্গেল বলেছে, তাহলে মানে সব সিঙ্গেলগুলো একত্রে করে দিব। একত্রে করলে আমাদের কীরকম হয় আমি লিখি, এরপরে আপনাদের কাছে আসছি। এই যে এখানে অল সিঙ্গেল যেহেতু দিয়েছে, তো বাংলা আর ইংরেজি একসাথে করলে কিন্তু অল বলতে সব সিঙ্গেলগুলো একসাথে হয়ে যাবে। তারপরে মাইনাস বোথের বোথ, যেহেতু আমাদেরকে বোথ বলতে উভয় বিষয়টা বের করতে হবে, তাহলে সেটা ওই রকমই থাকবে। আর নান বলতে একটি মানে কোনো বিষয়ই নেই নাই এরকম। তো এরকম তো একজনও প্রশ্নে নাই, তাহলে ১০০ সমানের সমান। আর বাংলা প্লাস ইংরেজি, তো বাংলার যেহেতু পার্সেন্ট দেওয়া আছে শতকরা ৭৫%, আর ইংরেজির ৪৫%। তো ৭৫ যোগ ৪৫ মাইনাস বোথের বোথ, নান যেহেতু একজনও নাই, তো 0। এরপরে আমরা কি করব, এরপরে আমাদেরকে যেহেতু বলা হয়েছে যে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী নিয়েছে, তো আমরা কি করব, এই যে বোথ জিনিসটাকে এই আমরা বাম পাশে এনে দিব। বাম পাশে আনলে এর আগে যেহেতু ডান পাশে এর আগে আসছে মাইনাস চিহ্ন, তো এই পার আসলে কী হবে, এর আগে হবে প্লাস চিহ্ন। তো প্লাস চিহ্ন থাকলে তো আর সামনে দেওয়া লাগে না। আর এই ১০০কে কী করব, ওই পার নিয়ে যাব। এখন এই পারের কাজটা আগে করি। ৭৫ আর ৪৫, ৭৫ আর ৪৫ যোগ করলে হবে ১২০। ১২০ এই যে, আর 0 তো প্লাস করলে ১২০-১২০ হবে। আর এই যে প্লাস ১০০, এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি, তো এপার যেহেতু প্লাস ছিল, ওপার গেলে তার বিপরীত হবে, তো মাইনাস ১০০। তো কী আনসার পেলাম, যে বস সমান পেলাম ১২০ থেকে ১০০ গেলে 20%। এখন এখানে যেহেতু কতজন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে বলেছে, তো আমাদের এখানে দেওয়া আছে যে ৬০০ জন ছিল মোট শিক্ষার্থী, ঠিক আছে। তো এর মানে 20%, ৬০০ জনের 20% নিয়েছে, ৬০০ জনের 20% শিক্ষার্থী নিয়েছে উভয় বিষয়টা। আমরা এভাবে বের করতে পারি, ৬০০ জনের 20% দিলাম 20%, তো ৬০০ জনের আর এই যে 20%, এটাকে ভাঙলে কী হবে, 100/20। তা আমরা 100 দিয়ে 600কে কাটলে 600, আর এটা গুণ হবে, যেহেতু উপরের সংখ্যাতে 6-20, 6×12 আর 0 120 জন, 120 জন শিক্ষার্থী উভয় বিষয় নিয়েছে। এটাই আরেকটা টপিক আপনাদের কাছে নিয়ে আসছি, আরেকটা প্রশ্ন।
সেম সূত্র দিয়ে আরেকটা প্রশ্ন থাকেন। প্রশ্নটা লিখে এরপরে আপনাদের কাছে আসি। এই যে প্রশ্নটা লিখে আসলাম আপনাদের কাছে, যে একটি পরীক্ষায় 80% পরীক্ষার্থী বাংলায় আর 85% পরীক্ষার্থী গণিতে এবং 75% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে। যদি 30 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এখানে আমাদেরকে বের করতে বলেছে যে আসলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। সেম সূত্র দিয়ে আমরা কিভাবে করতে পারবো তা এইটা আপনাদের কাছে দেখায়। এই যে সূত্রটা দেই, টোটাল ইকুয়াল অল সিঙ্গেল অল বোথ প্লাস নান। এই যে সূত্রটা লিখলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদেরকে কি করতে হবে, যে এই যে মোট পরীক্ষার্থীর সংখ্যা বলেছে, ঠিক আছে, মোট পরীক্ষার্থী সংখ্যা আমরা তো জানি না, আমরা এখানে টোটালকে 100 ধরবো। আগেই আমি বলেছি যে টোটালকে সবসময় এখানে 100 করে ধরতে হবে, কারণ শতকরা অঙ্ক এটা। আর অল সিঙ্গেল বলতে এখানে কিন্তু পরীক্ষার্থী, এই যে 80% পরীক্ষার্থী বাংলায়, তে 80। আর আরেকটা সিঙ্গেল বিষয়ে আছে এই যে গণিত, 85% পরীক্ষার্থী গণিতে। এই দুইটা যোগ করলে একসাথে অল সিঙ্গেল পেয়ে যাব। আর মাইনাসের মাইনাস, আর বোথ বলতে উভয় বিষয়ে পাস করে 75%, 75 প্লাস নান। এখানে নান বলতে আমরা কি বুঝবো? এখানে কিন্তু নান বলতে আমাদেরকে বুঝতে হবে যে উভয় বিষয়ে ফেল। কারণ আমি একটা কথা বলে দিই, যে যদি প্রশ্নে উভয় বিষয়ে শতকরা 5-এর হার দেওয়া থাকে, উভয় বিষয়ে শতকরা 5 দেওয়া থাকে, তা নান বলতে আমাদেরকে বুঝে নিতে হবে উভয় বিষয়ে ফেল। আর যদি প্রশ্নে উভয় বিষয়ে ফেল সম্পর্কে দেওয়া থাকে, তে নান বলতে আমাদেরকে বুঝতে হবে উভয় বিষয়ে পাস। এটাই। তো এখানে নান বলতে আমরা কি বুঝবো? উভয় বিষয়ে ফেল। তাহলে আমরা এখানে কি করতে পারি, থাকেন আমি লেখি এরপরে আসি। আমি এখানে কি করলাম, যে ডান পাশের যতগুলো সবকে এই বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশেরটা ডান পাশে নিয়ে আসলাম। এরকম করলে একসাথে যখন আসা নেওয়া করা হয় তখন কিন্তু প্লাস মাইনাস কিছু চেঞ্জ হয় না। তো এখানে কি হলো, 80 আর 85 মিলে 165 হলো, আর মাইনাস 75-এর 75 প্লাস নানের নান, আর এই 100 এই পার আসলো। এখন কি করব, সংখ্যাগুলো 180 করব। তো এখানে প্রথমে মাইনাস সংখ্যাটা নিয়ে যায়, তে কি থাকবে 165 প্লাস নান থাকলো এইবার বাম পাশে, আর মাইনাস 75, এই যে 100 এই পার আছে আগে থেকেই, তো মাইনাস 75 এই পার আসলে কী হবে, প্লাস 75। তো এখন আমি কি করব, নানটা রাখবো নন, আর এই যে 100 আর 75 যোগ হলে 175। এখন এই 165-র আগে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই যেহেতু, তো কী হবে, এর আগে কিন্তু প্লাস আছে, প্লাস এই পার আসলে কী হবে, মাইনাস হয়ে আসলো, ডান পাশে আসলে মাইনাস হয়ে আসলো 165। তো নান আমরা 175 থেকে 165 গেলে 10, মানে 10% আমরা কি পেলাম, যে উভয় বিষয়ে ফেল। নান বলতে আমরা আগেই বলেছি কিন্তু উভয় বিষয়ে ফেল, নান বলতে আমরা পেয়েছি উভয় বিষয়ে ফেল 10%। এখানে আমাদের যেহেতু বলেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত সেটি বের করতে, আমরা তো উভয় বিষয়ে ফেল বের করলে হবে না, ঠিক না? আমরা মোট পরীক্ষার্থীর সংখ্যা বের করব কিভাবে, এই যে 10%, মানে আমরা কি বুঝলাম, যে 10 জন, পার্সেন্ট বলতে তো আমরা বুঝি শতকরা 100। তো 10 জন উভয় বিষয়ে ফেল করলে আমরা এভাবে বের করতে পারবো, উভয় বিষয়ে ফেল। এখানে আমরা কি দিলাম, এখানে যেহেতু 10, তো এইটা তো শতকরার অঙ্ক, তো আমরা কি দিলাম, 10 জন উভয় বিষয়ে ফেল করলে মোট পরীক্ষার্থী 100 জন, ধরলাম 100 জন। এখানে তো আমরা বের করেছি যেহেতু 10 জন ফেল করেছে উভয় বিষয়ে, তো 10 জন শতকরায়, মানে 100 জনের ভিতরে 10 জন ফেল করেছে, তো 10 জন উভয় বিষয়ে ফেল করলে মোট পরীক্ষার্থী 100 জন। তাহলে অতএব এখানে কিন্তু আমাদের প্রশ্নে আগে থেকেই দেওয়া আছে, যদি 30 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। তো এখানে আমরা এখন দিব 30 জন উভয় বিষয়ে ফেল করলে মোট পরীক্ষার্থী, এটা আসলে ঐকিক নিয়ম দিয়ে করলেই অঙ্কটা হয়ে যাবে। তো কি, এই যে 10 কিন্তু নিচে আসবে,
আর এই 30 যাবে উপরে, আর 100 থাকবে উপরে জন। তো কি এখানে আমরা যদি এই 10 দিয়ে 30 রে কাটিতে 3 10 30, ঠিক আছে, আর 3 100 300। তো 30 জন যদি ফেল করে তাহলে সেই স্কুলের ছাত্র সংখ্যা, সেই পরীক্ষার্থী সংখ্যা কতজন ছিল? 300 জন। এই যে আমরা উত্তর বের করে নিয়েছি, এটাই হলো আনসার। এখানে আরেকটা জিনিস আমি দিয়ে দেই, এটার বিশেষ দ্রষ্টব্য হলো যে উভয় বিষয়ে শতকরা 5 দেওয়া থাকলে, যদি প্রশ্নে উভয় বিষয়ে শতকরা 5 দেওয়া থাকে তাহলে নান বলতে শতকরা ফেল বুঝতে হবে, আর যদি উভয় বিষয়ে শতকরা ফেল দেওয়া থাকে তা নান বলতে আমাদেরকে শতকরা 5 দেখতে হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন, এরকম অঙ্ক সলভ করতে পারবেন। ধন্যবাদ। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।